ওভেনের ভিতর আমি যেভাবে চারা রোপণ করি আজকের ভিডিওতে সেটি আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বীজ প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই যে ছোট ছোট পট নিয়েছি। তো আপনারা পট বা কন্টেনার নিতে পারেন। তারপর যেটা করবেন, পট বা কন্টেনারের মধ্যে মাটি দিয়ে তারপর বীজগুলো উপরে দিয়ে দিবেন। বীজগুলো উপরে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন যেন একটির সাথে আরেকটি লেগে না থাকে, কারণ একটির সাথে আরেকটি লেগে থাকলে সেই বীজগুলো থেকে চারা ঠিকভাবে গজাবে না। তো একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এর উপরে কিছুটা পাতলা করে আপনি মাটি দিয়ে দিবেন। বেশি ভারী করবেন না, বেশি ভারী করলে যেটা হয় বীজ থেকে চারা গজাতে টাইম নেয়। তো পাতলা করে দিয়ে এর উপরে যে দেখুন আমি পাতলা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি। তো এখন হচ্ছে ওভেনে রাখার পালা। তো ওভেনে দেওয়ার আগে আমি 20 সেকেন্ড ওভেনটা অন করে নিয়েছি, হালকা গরম হওয়ার জন্য, একদমই হালকা। তারপর আমি যেটা করছি, ওভেনটা বন্ধ করে আমি এই যে পটগুলো দিয়ে দিলাম ওভেনের ভিতরে। তো অনেকেই হয়তো বলবেন যে ওভেনের ভিতরে আবার বীজ থেকে চারা কিভাবে তৈরি করে। জি ভাই, আমি করি, আমি প্রত্যেক বছরই করি। যে কারণ আমরা যেহেতু হিটারের উপরে রেখে চারা তৈরি করতে পারি, কারণ কি হিটারটা গরম থাকে। ঠিক সেই রকম আমরা জানি ওভেন একটু অন করলেই ওভেনটা গরম হয়ে যায়। তো বীজ থেকে চারা তৈরির জন্য অনেক গরম জায়গার প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে এই ওভেনটা হচ্ছে বীজ থেকে চারা তৈরি করার জন্য একটা উত্তম জায়গা। তো সেই জন্য আমি যেটা করি সেটা তো বললামই, যে সকালে আমি 20 সেকেন্ড অন করি, তারপর বন্ধ করে দেই এবং সামনেই দাঁড়িয়ে থাকি, এখান থেকে আমি যাই না। 20 সেকেন্ড অন করে হালকা গরম করে এটা বন্ধ করে আমি চলে যাই। আবার রাতে আমি 20 সেকেন্ড অন করে এটাকে একটু হালকা গরম করে বন্ধ করে চলে যাই। তো এটা যে ওভেনটা যখন বন্ধ করি তখন গরমটা কিন্তু ভিতরেই থাকে। তো এই পটগুলো মানে বীজগুলো অনেকটা গরম পায়। আর প্রত্যেক দিন আমি সকালে এসে বা রাতে যখন টাইম পাই, মানে মেনলি আমি যেহেতু গাছপালা পছন্দ করি, চারা তৈরি করতে পছন্দ করি, তো আমি প্রায় ডেইলি না হলেও 2 দিন পর পর আমি এসে চেক করি যে এই বীজগুলো থেকে চারা তৈরি হলো কি না। তো যতক্ষণ না পর্যন্ত দেখি যে এই বীজ থেকে চারা তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা আমার একটা ডিউটি থাকে যে আমি প্রতিটি পট এক এক করে চেক করি এবং সকাল এবং রাতে 20 সেকেন্ড করে হিটারটাকে একটু গরম করি। তো যখনই আমি দেখি যে আমার এই পটগুলো থেকে বা এই যে কন্টেনারগুলোতে আমি বীজগুলো দিই ওভেনের ভিতর, সেই কন্টেনারের থেকে চারা তৈরি হয়ে গেছে, তখন আর আমার আনন্দকে দেখে। তখন আমি যেটা করি, সাথে সাথে সেই কন্টেনার বা পটগুলোকে বের করে নিয়ে আসি। বের করে আনার পর এই যে কন্টেনারের উপরে বা পটের উপরে আমি যে পাতলা পলিথিন দিয়ে ঢেকে রাখি, তো সেটা খুলে ফেলি। আসলে পাতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে যে এটা একটা গ্রিন হাউসের মতো কাজ করে। গ্রিন হাউসের ভিতরটা যেমন অনেকটা গরম থাকে, তো এই পলিথিন দিয়ে ঢাকার ফলেও কিন্তু আপনার এই বীজগুলো অনেকটা গরম একটা আবহাওয়া পায়, যার কারণে দ্রুত এরা বের হয়ে আসে। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো যাই হোক, যখনই দেখি যে চারা তৈরি হয়ে গেছে তারপর আমি যেটা করি সেগুলোকে যথারীতি আমি উইন্ডোতে রেখে দিই। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। তবে একটা ব্যাপার আমি বলবো যে আপনারা হিটার অন রেখে অবশ্যই সেখান থেকে চলে যাবেন না। যখনই হিটারটা অন করবেন 20 থেকে 30 সেকেন্ড দাঁড়িয়ে থেকে হিটারটা একটু গরম করে তারপর বন্ধ করে সেখান থেকে চলে যাবেন। তো এইভাবে আপনারা বীজ থেকে চারা তৈরি করতে পারেন যদি চান, তবে সেটা সম্পূর্ণই আপনাদের নিজ দায়িত্বে এবং সতর্কতার সাথে। ধন্যবাদ।